সোনায় মোড়া দ্বীপের সন্ধান, পাবেন গুপ্তধনেরও হদিশ। গল্প নয়, খাঁটি বাস্তব। প্রথমে শুনে মনে হতে পারে এ যেন রূপকথার গল্প, কিন্তু সেসব কিছুই নয়, এ খাঁটি বাস্তব। এই পৃথিবীতেই রয়েছে এমন দ্বীপ যা সোনা দিয়ে মোড়া। এই দ্বীপের অফিসিয়াল নামও সোনার দ্বীপ। মৎস্যজীবীরাই এই দ্বীপের সন্ধান পেয়েছেন, তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন একটা দ্বীপের কথা জেনে নেব যেটাকে কিন্তু সম্পূর্ণই সোনার দ্বীপ বলা হয়। শুধু নামেই নয়, কাজেও কিন্তু এখানে সত্যি সোনা পাওয়া যায়। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তীকালে এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন। প্রত্নতত্ত্ববিদরা এই দ্বীপের অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিলেন। অনেক খুঁজেও তারা হদিশ পাননি সোনার দ্বীপের, কিন্তু সেই দ্বীপের সন্ধান এনে দিলেন মৎস্যজীবীরা। কোথায় আছে স্বর্ণদ্বীপ, যে দ্বীপ নাকি গুপ্তধনে ভরা? পথ চলতে চলতেই আপনিও পেয়ে যেতে পারেন গুপ্তধনের সন্ধান। 5 বছর আগে এই গুপ্তধনের দ্বীপের কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু খোঁজ আর পাননি। অবশেষে তা মিলল ইন্দোনেশিয়ার মুসি নদীর মাঝে। ওই দ্বীপেই রয়েছে হারিয়ে যাওয়া সভ্যতা। শুধু প্রত্নতত্ত্ববিদরাই নয়, স্থানীয় মানুষের মধ্যেও এই সোনার দ্বীপ নিয়ে উৎসাহ ছিল। সেই উৎসাহের বশেই মৎস্যজীবীরা তাদের উপার্জনে বেরিয়ে পড়েন গুপ্তধনের খোঁজ চালাতে সোনার দ্বীপে। প্রাণের ঝুঁকি নিয়েই তারা নদী ও সমুদ্রে খোঁজ চালাতেন। অবশেষে খোঁজ মিলল। কুমিরে ভরা নদীর মাঝেই রয়েছে সেই দ্বীপ। সোনাদানায় ভরা এই দ্বীপ, মূল্যবান পাথর, সোনার গয়না, ব্রোঞ্জের মূর্তি, কি নেই সেখানে। কোটি কোটি টাকার দুর্মূল্য জিনিস ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকমের মূল্যবান সমস্ত রত্ন। আলাদিনের আশ্চর্য প্রদীপ ছাড়াই এই গুপ্তধনের খোঁজ পেয়ে বাকরুদ্ধ হয়ে যান তারা। বিশেষজ্ঞরা জানান এটি শ্রীবিজয় সভ্যতার অংশ। 7 থেকে 13 শতকের মধ্যে তাদের রাজত্ব ছিল এই সভ্যতা। তবে কোন রহস্যে তা বিলুপ্ত হয়ে গেল তা আজও জানা যায়নি। ভারতীয় সভ্যতার সঙ্গে এই সভ্যতার সাদৃশ্য রয়েছে বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদেরা। জল দিয়ে ঘেরা এই সভ্যতাকে ওয়াটার ওয়ার্ল্ডও বলা হয়। এখানে নৌকা দিয়ে বানানো ঘরও ছিল, চিল মন্দির, প্রাসাদ, কিন্তু কালের নিয়মে সবই নিমজ্জিত হয়ে যায় জলে। শ্রীবিজয় সাম্রাজ্যে সেনা ছিল 20,000-এরও বেশি। সেখানে ছিলেন বৌদ্ধ সন্ন্যাসীও। এই সভ্যতার ব্যাপারে প্রত্নতত্ত্ববিদরা আগেই জেনেছিলেন, কিন্তু কিছুতেই খোঁজ পাচ্ছিলেন না। অবশেষে সেই হারিয়ে যাওয়া সভ্যতার খোঁজ এনে দিলেন কিছু মৎস্যজীবী। এখানকার ভাস্কর্যের সঙ্গে ভারতীয় সভ্যতা ও হিন্দু সংস্কৃতির মিল পাওয়া যায়। কিন্তু কিভাবে বিলুপ্তি ঘটল এই সভ্যতার? ইন্দোনেশিয়ার অগ্ন্যুৎপাতের কারণেই তা ধ্বংস হয়ে গিয়েছে বলে মনে করা হয়। একাংশের মতে মুসি নদীর ভয়ঙ্কর বন্যার কারণেই বিলুপ্ত হয়ে গিয়েছিল এই সভ্যতা।